আমরা অনেকেই সমাজে দেখতে পাই কত মানুষ পেরেশানির মধ্যে আছে, কত মানুষ দুঃখে কষ্টের মধ্যে আছে। তাই প্রত্যেকটা মানুষের দিকে যদি তাকানো যায় তো প্রত্যেকটা মানুষ, সে পারিবারিক হোক, সে ব্যক্তিগত ভাবে হোক, সে রাজনৈতিক ভাবে হোক, সে সামাজিক ভাবে হোক, বিভিন্ন প্রকারের দিক থেকে সেই ব্যক্তিটা কিন্তু পেরেশানির মধ্যে আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেরেশানি, এই দুঃখকে দূর করার জন্য কিছু পন্থা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা কি সেই পন্থাগুলোকে জানি? আমরা কিন্তু অনেক পন্থাগুলো জানি, কিন্তু এই পন্থাগুলো যে এই কাজে ব্যবহার হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের সোনার জবানে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উমর। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদকা, যে দান, তোমার বালা মুসিবতকে দূরীভূত করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এই দান, এই সাদকা তোমার আয়ুকে বৃদ্ধি করতে চলে, তোমার হায়াতকে বাড়িয়ে দেয়। এখন পৃথিবীর মধ্যে আমরা যারা বসবাস করছি, আমরা সকলেই চাই যে আমি সমস্ত পেরেশানি থেকে মুক্ত থাকবো এবং অনেকটা দিন আমরা দুনিয়াতে জীবনযাপন করব। প্রত্যেকটা মানুষ চায়, এমনি আমিও চাই, সবাই চায় যে আমি বেশি দিন ধরে জীবিত থাকবো এবং আমি সমস্ত পেরেশানি থেকে মুক্ত থাকবো। আর এই দুটো কাজের জন্য আমাদের সর্বপ্রথম দরকার কি? সাদকা, দান। কি দরকার? দান। তো আজকে আমি সাদকা সম্পর্কে আলোচনা করব, দান সম্পর্কে আলোচনা করব। দেখবো কোরআন ও হাদিস দান সম্পর্কে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বা হাদিসে নববীর মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দান সম্পর্কে অনেকগুলো আয়াত পেশ করেছেন। সূরাতুল বাকারার মধ্যে অনেক আয়াত পেশ করেছেন, সূরা বাকারার মধ্যে অনেকগুলো আয়াত পেশ করেছেন। তেমনি ভাবে একটি আয়াত, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বান্দা, তোমরা নিজের সম্পদ থেকে নিজে আমার রাস্তায় ব্যয় করো, তোমার নিজের সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো। তোমার এই ব্যয় করাটা এমন একটা বীজের দানার মতো, ওই দানা থেকে 7টা শীষ পার হলো, আর প্রত্যেকটা শীষে 100 করে দানা। আর আল্লাহ চাইলে এই 100টা থেকে 700 থেকে আমি আরো দ্বিগুণ বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? যে আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর এই যে ব্যয় করাটা একটা উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন একটা বীজের দানার মতো। একটা বীজ দানা, সেই দানাটা রোপণ করলেন, সেই রোপণ থেকে 7টা শীষ বার হলো, প্রত্যেকটা শীষে 100 করে দানা। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে এই 700 কে তোমাকে দ্বিগুণ বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? আপনার দানের কারণে। একটা বীজ মানে কি? 1 টাকা ধরে না। তাহলে আপনার 1 টাকা দান করলে, আল্লাহর দেওয়া ওই নিয়ামতকে দান করলে, আল্লাহ ওই নিয়ামতকে আপনার 1400 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ঠিক এমনি ভাবে কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় দানের কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে কত হাদিস পেশ করেছেন। যেমনি ভাবে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, আর একটা হাদিস, আমরা যখন কোনো ভিক্ষুককে, ফকিরকে দান করি, আমরা ভাবি হয়তো এই দানটা আমি ফকিরকে দিচ্ছি। আসলে কি সেটা? আমি কোন ফকির ব্যক্তিকে কিছু টাকা দান করলাম, আসলে কি ওই দানটা কি ফকিরকে দেওয়া হচ্ছে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কত সুন্দরভাবে বলে দিলেন। قال النبي صلى الله عليه وسلم الصدقة تقع في كف الرحمن أولا ثم تقع في كف الفقير। আল্লাহ রাসূল বলেন তোমরা যে দানটা করো ওই দানটা মনে হয় তুমি ফকিরের হাতে দাও, কিন্তু তাকাউ ফি কাফির রহমান আউয়ালান, সর্বপ্রথম তোমার প্রভু আমার আপনার প্রভু এক আল্লাহর হাতে পৌঁছায়, জন্য বলুন সুবহানাল্লাহ। তারপরে ওই ফকিরের হাতে পৌঁছায়। তাহলে বোঝা গেল দান কিন্তু আমরা ফকিরকে দেই না, বরং আল্লাহরকে দেই, আল্লাহর রাস্তায় দান করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم ان الله يربي صدقاتكم ان الله يربي صدقاتكم كما تربون سخالكم। আল্লাহ রাসূল বলেন তোমরা যে দানটা করছো এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে বড় করে তোমার বড় করে দেয়। দানটা কি করে লালন পালন করা হয়? কামা তারবুনা সাখালাকুম, যেমন ভাবে তোমরা বাড়িতে ছাগল ছানাকে পুষে বড় করো, লালন পালন করো, 1 বছর 2 বছর ছোট বাচ্চা থেকে বড় করো, ঠিক তেমনি ভাবে আল্লাহ তোমার দানকে কি করে লালন পালন করে বড় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দান করলে আল্লাহর রাস্তায় যদি আমি 1 টাকা দান করি, 1 এর বদলে 10, 2 এর বদলে 20, এই একই নেই বিশ্বাস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর এটা আমাদেরকে করতে হবে। কেমন ভাবে? একটি ঘটনা মনে পড়ে যায়, রাবিয়া বাসরির ঘটনা। কই বুজুর্গ মানুষ রাবিয়া বাসরি, ওই শহরে 2 জন খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন, খুবই ক্ষুধার্ত। তো 2 ক্ষুধার্ত বুজুর্গ মানুষ তারা রাস্তায় ঘুরছেন কিছু খাওয়ার খোঁজার। মনোযোগ দিয়ে শুনুন। পাশে ছিল রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। 2 বুজুর্গ ভাবলেন চলুন আমরা রাবিয়া বাসরির বাড়িতে যাই, যদি কিছু খাওয়া পাওয়া যায়। রাবিয়া বাসরির বাড়িতে গেলেন 2 বুজুর্গ। যাওয়ার পরে রাবিয়া বাসরি ঘর থেকে 2টা রুটি ছিল, সেই 2টা রুটি মেহমানের সামনে পেশ করে। মেহমান ভাবলো যে আজকের দিনটা আমাদের খিদাটা নিবারণ হবে, আমরা পরের দিনটা পরে চিন্তা করব। ঠিক এমন সময় এক ফকির এসে রাবিয়া বাসরির কাছে হাত পাতলো যে মা আমাকে কিছু খাওয়ার জন্য কিছু দাও, আমি খুবই ক্ষুধার্ত। 2 মেহমানের সামনে থেকে 2টো রুটি নিয়ে কাকে দিল? এই ভিক্ষুককে দিয়ে দিল। 2 বুজুর্গ ক্ষুধার্ত পরেশান, আশ্চর্য হয়ে গেল, কেমন মানুষ 2টো রুটি আমার সামনে দিল, আবার আমার সামনে থেকে নিয়ে ফকিরকে দিয়ে দিল। এইভাবে দেওয়ার পরে কিছুক্ষণ পর এক বাদী আসলো, বাদীর সঙ্গে তরকারি নিয়ে আসলো এবং 18 খানা রুটি নিয়ে আসলো। তখন ওই বাদীটা রাবিয়া বাসরিকে বলছে মালিক আপনার জন্য পাঠিয়েছে। তখন এই পাঠানো দেখে তখন 2 মেহমান খুবই আনন্দ, বাহ এবার আমরা পেট ভরে খাওয়া দাওয়া করব। রাবিয়া বাসরি গুনে গুনে দেখলো যে 18টা রুটি। তখন এই বাদীকে বলছে তুমি ভুল করে আমার কাছে চলে এসেছো, এটা আমার না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। ঠিক তেমনি ভাবে ফিরিয়ে নিয়ে গেল বাদী নিজের মালিকের কাছে। মালিক গুনে গুনে দেখলো রুটিটা 18 পিস রুটি আছে। মালিক বুঝতে পেরে আবার 2 খানা বাড়িয়ে দিল। তারপরে বলল বাদী তুমি যাও, রাবিয়া বাসরির কাছে চলে যাও। আসলো, আসার পরে যখন রাবিয়া বাসরি আবার পুনরায় রুটিগুলো গুনলো, দেখলো 20টা রুটি আছে, 20 খানা রুটি। তখন তিনি নিশ্চিত হলেন যে হ্যাঁ এইবার এই জিনিসগুলো, এই খাবারগুলো আমার ঠিকানায় এসেছে, হ্যাঁ এবার ঠিক আছে আমার কাছে এসেছে। 2 মেহমান বসে আছে, তারা কিন্তু বুঝতে পারছে না জিনিসগুলো কি। পুনরায় তারা খাওয়া দাওয়া করলো। 2 বুজুর্গ রাবিয়া বাসরিকে বলছেন বিয়াদবি মাফ করবেন, একটা কথা বল। প্রথমে তো আমাদেরকে 2টো রুটি দিলেন, ভিক্ষুক আসলো, ভিক্ষুককে 2টো রুটি দিয়ে দিলেন, তারপর আবার আসলো 18 পিস, আপনি সেটাও তো ফিরিয়ে দিলেন। তারপরে দেখলেন যে 20 পিস আবার নিলেন, এর কারণটা কি, রহস্যটা কি? রাবিয়া বাসরি বললেন আমি যে আপনাদের সামনে থেকে 2 খানা রুটি নিয়ে নিয়েছি মাফ করবেন, কিন্তু আল্লাহ ওয়াদা করেছিলেন
যেই বান্দা আমার জন্য 1 টাকা দান করবে আমি 1-এর বদলে 10 দেব, আমি 1-এর বদলে 10 দেব। এই নিয়তের উপরে, এই বিশ্বাসের উপরে যখন ভিক্ষুকটা চলে আসলো খাওয়ার সময়, আমি 2টা রুটি নিয়ে ওই ভিক্ষুককে দিয়ে দিলাম আর সিজদায় পড়ে গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আমার প্রভু 2 জন ক্ষুধার্ত মানুষ এসেছে, হয়তো তাদের জন্য এই 2টা রুটি কিছুই নয়, কিন্তু আমি এই বিশ্বাসের উপর, ইয়াকিনের উপর আমি এই 2খানা রুটি আমি দান করেছি, যাতে করে এই 2-এর বদলে আপনি 20টা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে করে আপনি 2-এর বদলে কটা দেবেন? 20টা দেবেন। যখন দেখলাম বাদে আমার জন্য 18 পিস নিয়ে এসেছে, তখন আমি ভাবলাম যে না না না, আল্লাহ ওয়াদা করেছেন 1-এর বদলে 10 দেবে, 9 কেন হবে? 9 হতেই পারে না। আমি আবার ফিরিয়ে দিলাম। যখন দেখলাম 20টা এসেছে, তখন আমি এক বাক্যে ঘোষণা করলাম যে আল্লাহর যে ওয়াদা, এই ওয়াদা সত্য সত্য সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। 1-এর বদলে 10, যখন 2টা রুটি দান করলো তখন কটা 20টা চলে আসলো। তখন রাবিয়া বাসরি সিজদায় পড়ে দোয়া করে, আল্লাহ তোমার ওয়াদা সত্য। তারপরে ওই 2 বুজুর্গকে খাওয়া দাওয়া করালো, তারপরে পেট পুরো হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, যে রাবিয়া বাসরির যে ঘটনাটা আপনার সামনে পেশ করলাম, এর থেকে কি শিক্ষা নেব? শিক্ষাটা হচ্ছে এটাই যে আমরা দুনিয়াতে দান করি, কিন্তু দানের বদলে আমাদের কিন্তু ইয়াকিন বা বিশ্বাস, যে তাওয়াক্কুল, সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে এটা নেই যে যদি আমি 1 টাকা দান করি তাহলে হয়তো আমার এর পরিবর্তে কিছু দেওয়া হবে বা কিছু আসবে, এই বিশ্বাসটা কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে। যদি সত্যি আমাদের বিশ্বাস রাবিয়া বাসরির মতন হতো যে হ্যাঁ আমি 2টো রুটি দান করেছি, অবশ্যই অবশ্যই আল্লাহ 2-এর বদলে আমার 20টা দেবে, এই যদি বিশ্বাস রাবিয়া বাসরির মতন বিশ্বাস যদি আমাদের থাকতো, অবশ্যই অবশ্যই রাবিয়া বাসরির মতন আমরাও দুনিয়াতে ফল পেতাম। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের আমলের মধ্যে কোন বিশ্বাস, আল্লাহর উপর যে তাওয়াক্কুল, এটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে খতম, আস্তে আস্তে শেষ। এই তাওয়াক্কুল আমাদেরকে তৈরি করতে হবে, এই বিশ্বাস আমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ কি করেন? বৃদ্ধি করে দেন। আল্লাহ কি করে দেন? বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, তার কিন্তু এই দান, তার অর্থ সম্পদ কিন্তু কমে যায়। আমরা অনেকেই ভাবি হয়তো দান করলে আমরা কমে যাবে। অনেকেই এরকম চিন্তা ভাবনা করে যে এত কষ্ট করে আমি ইনকাম করলাম আর আমি দান করে দেবো, এরকমও তো আছে। এইরকম মনোভাবের মানুষ আমাদের মধ্যে ভরে ভরে আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে তার মাল কমে না, কমে না, কমে না, তার মাল বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়। কার কথা এটা? এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? শুধুমাত্র বিশ্বাসের ঘাটতি হচ্ছে আমাদের ইয়াকিনের অভাব, আমাদের তাওয়াক্কুলের অভাব হচ্ছে। আমি বলেছিলাম আল্লাহ রাসূলের হাদিস, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। যেই ব্যক্তি সাদকা করলো, দান করলো, এই দান তাকে বালা মুসিবতকে দূর করে দেয় এবং কি করে দেয়? তোমার হায়াত থেকে বৃদ্ধি করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা মনে পড়ে যায় এই হাদিসের পরিপ্রেক্ষিতে। কেমন? একটা বদ আখলাকের ধোপা ছিল। মনোযোগ দিয়ে শুনুন। বদ আখলাকের ধোপা ছিল নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। সেই ধোপা কি করত? মানুষের কাপড় চোপড় নিয়ে উল্টো পাল্টা করে দিত। মানুষ এই কারণে পেরেশান হয়ে গেছে, অতিষ্ঠ, সহ্য হচ্ছে না। দল বল নিয়ে নবী ঈসার কাছে গেলেন, হুজুর বদ আখলাকের এই ধোপার ও জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, আপনি বদদুয়া করুন যাতে করে ও ইন্তেকাল করে। নবী ঈসা রাহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ঠিক আছে তোমরা যাও, আমি দোয়া করছি, তার জন্য বদদুয়া করছি, সে কাপড় কাচতে যাবে আর ফিরে আসবে, সেখানে ইন্তেকাল করবে। ঠিক এমনি ভাবে নিত্যদিনের ন্যায় ধোপা তার কাপড় চাপড় নিয়ে, সঙ্গে 3টে রুটি নিয়ে সে কি কাপড় কাচতে পুকুরের ঘাটে চলে গেল। মানুষেরা তাকিয়ে আছে আগ্রহ করে, আজকে গিয়েছে কিন্তু আর ফিরে আসবে।
কিন্তু ধোপা যেতে যেতে যে একটা কাজ করলো, সেই কাজের বদৌলতে আল্লাহ তার ওই বদদুয়াটা তার নিবারণ করে দিল। কেমন ভাবে? মনোযোগ দিয়ে শুনি আমার প্রিয় ভাইরা। ওই ধোপা সঙ্গে 3টে রুটি নিয়ে ধোপা কাপড় কাচতে গেলেন। প্রতিবন্ধী এক ভিক্ষুকের সঙ্গে দেখা। ভিক্ষুক বলল, ও ধোপা, আমার খুবই খিদে পেয়েছে, আমার কিছু খাওয়ার জন্য দাও। ধোপা তার এই আকুতি মিনতি দেখে মনে বড় দয়া হলো। তার কাছ থেকে একটা রুটি ওই ধোপা তার ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুক রুটি পেয়ে বড় খুশি হওয়ার পর ওই ভিক্ষুক ধোপার জন্য দোয়া করলেন, গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবিকা। ভিক্ষুক ওই ধোপার জন্য দোয়া করলেন, এই দোয়া করলেন, আল্লাহ তোমার বিগত দিনের সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দিক এবং তোমার অন্তরখানাকে পবিত্র করে দিক। ধোপার এই দোয়াটা শুনে খুবই খুশি হলেন, ভালো লাগলো। তারপর থেকে নিজে আরেকটা রুটি ওই ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুক এই রুটিটা পাওয়ার পর আরেকটা দোয়া করলেন, গফিরাল্লাহু মা তাকদ্দামা ওয়া মা তাআখারা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিগত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি হয়ে দুটো রুটি দিয়ে দিলেন। এই দোয়া শুনে আবার খুশি হয়ে গেল, 3টে রুটি যেটা ছিল সেটাও দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন ভিক্ষুক খুব খুশি। তখন বললেন, হাফিজাকাল্লাহু তাআলা, হাফিজাকাল্লাহু তাআলা ফিস সামাই বানা কসরান ফিল জান্নাহ। তখন এই ভিক্ষুক দোয়া করলেন কি, আল্লাহ তোমাকে আসমানি বালা থেকে তোমাকে হেফাজত করুক এবং তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিক। একটু জোরে বললেন যেমন সুবহানাল্লাহ। এই দোয়াটা করার পর তিনি নিজের কাজে চলে গেলেন। কাপড় টাপড় কাচার পরে এদিকে মানুষজন সব তাকিয়ে আছে, আজকে ধোপা আর ফিরবে না, ধোপা ইন্তেকাল করবে। কিন্তু ও জানে না এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তারপরে ধোপা যখন নিজের সশরীরে বাড়ি ফিরছেন, তখন মানুষ শতমা অবাক হয়ে গেল। কি ব্যাপার? নবী ঈসা রুহুল্লাহ নবী, আল্লাহ নবী বদদুয়া করেছেন, তারপরেও কিছু হচ্ছে না। মানুষজন সবাই ছুটে গেলেন নবী ঈসার কাছে। যাওয়ার পর, হুজুর আপনি কি দোয়া করলেন? সে তো সশরীরে সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে। তখন নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, আচ্ছা তুমি ধোপাকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ধোপাকে আল্লাহ রাসূলের কাছে ডেকে নিয়ে আসা। নবী ঈসা বললেন, ধোপা, আমি তোমার জন্য বদদুয়া করেছিলাম, কিন্তু তুমি এমন কি আমল করেছো যে আমল তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে। ধোপা তার পুরো কাহিনী খুলে বলল যে আমি যেতে যেতে 3খানা রুটি আমি এক ভিক্ষুককে দিয়ে দিয়েছিলাম। ভিক্ষুক ওই রুটি পেয়ে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে, আর সেই দোয়ার বদৌলতে আমি হয়তো আজকে এখানে। এর পূর্বে একটা ঘটনা ঘটে যায় যে ওই ধোপাকে বলা হয়, ধোপা তুমি কাপড়ের কাটটিটা একটু খোলো। খোলা হলো, দেখলো বড় একটা সাপ মুখে তার কি লাগাম দেওয়া। তখন সাপকে বললেন, ইয়া আসওয়াদ। নবী ঈসা সাপকে বললেন, ইয়া আসওয়াদ, এ কালো সাপ তুমি এখানে কেন? তখন কালো সাপ উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ঈসা রুহুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে এই ধোপাকে দংশন করার জন্য। এই জন্য আমি ফাঁক খুঁজছিলাম, এই জন্য তার গুটির মধ্যে ঢুকে বসেছিলাম। কিন্তু হঠাৎ আল্লাহর হুকুমে ফেরেশতা এসে আমার মুখে লাগাম লাগিয়ে দেয়। এই জন্য আমি তাকে ধ্বংস করতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে ভিক্ষুককে দান করার কারণে আল্লাহ তার জানটাকে বখশা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দানের কারণে প্রথমে কি শুনলাম? দান হচ্ছে ইয়াকিন, বিশ্বাস করতে হবে, তাওয়াক্কুলকে বাড়াতে হবে যে না, আল্লাহ একের বদলে 10 দেয়, 10 দেবেই। এই বিশ্বাসটা রেখে আমাকে কি করতে হবে? আমাকে দান করতে হবে। দ্বিতীয় নম্বর যে ঘটনা হতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পেয়েছে, সেটা কি? যে জান তো চলে যাচ্ছিল, নবী বদদুয়া করেছে, কিন্তু দানের বদলে জানটাকে কি দিলেন? জানটাকে ফিরে দিলেন।
এই জন্য রাসূলুল্লাহ বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা, এই সাদকা তোমার কাছ থেকে কি করে দেয়? বালা মুসিবতকে দূর করে দেয়। আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ি। সেই পেরেশানি ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে আমরা কিন্তু জর্জরিত আছি। কিন্তু আজ পর্যন্ত আমরা এই রাসূলের হাদিসের উপর বিশ্বাস রেখে যদি একটু সামর্থ্য অনুযায়ী সাদকা করি, আল্লাহ অবশ্যই আপনাদের বালা মুসিবতকে দূর করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করব তো ইনশাআল্লাহ, আমরা অসুস্থ হয়ে পড়ে যাই, ডাক্তার বাড়িতে যাওয়া ভালো অবশ্যই। শরীর যখন অসুস্থ হয়ে যায় তাড়াতাড়ি সুস্থতার জন্য ডাক্তার দেখানোটা সুন্নাত। কিন্তু এই সুন্নাতের সাথে আরেকটা সুন্নাত আদায় করা দরকার, সেটা হচ্ছে কি? সাদকা। আল্লাহ সাদকার দ্বারা কি করে দেন? নিজের বালা মুসিবতকে দূর করে। আপনার দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আপনি সাদকা দিন। আপনার বাড়িতে শরীর অসুস্থ, সাদকা দিন। আপনার বাড়িতে বালা মুসিবত যাচ্ছে না, একটা রোগের পর আরেকটা রোগ, এক পেরেশানির পর আরেকটা পেরেশানি, আপনি সাদকা দিন। আপনি সাদকা দিন, দেখবেন আল্লাহ আপনার বালা মুসিবতকে অবশ্যই দূর করে দেবেন। এমনি ভাবে আমার প্রিয় মুসল্লি ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা নিজে না খেয়ে অপরকে খাইয়েছেন। এমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়। তানার বাড়িতে কিছু নেই, খাবার দাবার কিছু নেই। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে চাদর ছিল, চাদরটা নিয়ে চলে গেলেন মদিনার বাজারে, শহরে বিক্রি করার জন্য। 6 দিরহামে বিক্রি করলেন। এদিকে পেটে কিছু নেই, খাবার দাবার বাড়িতে কিছু নেই। হযরত আলী যখন ফিরছিলেন, রাস্তার ধারে এক ভিখারি ভিক্ষা চাইলেন, আলী ও নবীর পরিবার, আমার ক্ষুধার্ত, আমাকে কিছু দাও। হযরত আলী সেই 6 দিরহাম ভিক্ষুককে দিয়ে দিলেন। চিন্তা করলেন না, আমার বাড়িতে বাচ্চা 3-4 দিন ধরে কিছু খাচ্ছে না। এটা ভাবলেন না যে আমি ফাতেমার গায়ের চাদর বিক্রি করে 6 দিরহাম নিয়ে যাচ্ছি, আমি দিয়ে দিলে আমার স্ত্রী কি বলবে, এটা চিন্তা করলেন না। একজন ভিক্ষুক চেয়েছে, ভিক্ষুককে দিয়ে দিলে। খালি হাতে যাচ্ছেন, যেতে যেতে প্রতিমধ্যে একজন উটওয়ালা, একজন উট নিয়ে দাঁড়িয়ে গেছে। বলে, আলী তুমি আমার কাছ থেকে উটটা কিনবে? আলী বলল, আমি কিভাবে কিনবো, আমার কাছ থেকে টাকা পয়সা কিছুই নেই। বল, ঠিক আছে কিনে নাও। নেওয়ার পরে কি করবে? তুমি বিক্রি হলে আমার কাছ থেকে আমার টাকাটা ফিরিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। 100 দিরহামে ওই উটটা কেনা হলো। আবার যখন ওই উটটা নিয়ে যেতে শুরু করলেন, প্রতিমধ্যে আরেক অচেনা ব্যক্তি দাঁড়িয়ে গেল। ও আলী, তুমি কি উট কি বিক্রি করবে? বলে, হ্যাঁ আমি বিক্রি করব। 160 দিরহামে সেই উটটি বিক্রি করবে। এরপরে 160 দিরহাম নিয়ে আবার যেতে শুরু করলেন। করার পর দেখলেন সেই অচেনা ব্যক্তি, যেই ব্যক্তির কাছ থেকে উট কিনেছিল, তখন দেখার সঙ্গে সঙ্গে 100 দিরহাম তাকে ফিরিয়ে দিল। 60 দিরহাম লাভ হলো। এই ঘটনা নিয়ে রাসূলের দরবারে পৌঁছলেন হযরত আলী। সমস্ত ঘটনা খুলে দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার জামাই আলী, প্রথম যে অচেনা ব্যক্তি ছিল যার কাছ থেকে তুমি উট কিনেছো, সে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি তোমার কাছ থেকে কিনেছে সে হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইজন্য দানের হাতটাকে আমাদের সব সময় বাড়িয়ে রাখতে হবে, সব সময় বাড়িয়ে রাখতে হবে। এটা নয়, রাস্তায় অনেক সময় দেখা যায় ভিক্ষুক হাত পাতে, আমরা অনেকে এড়িয়ে চলে যাই। আমার প্রিয় ভাইরা, উলামায়ে কেরাম বলেন যে ওই সময় একটু তাসাব্বুর করুন, একটু অনুভব করুন, যদি এই হাতটা যদি আমি চাইতাম ওই লোকের কাছে, যদি এই হাতটা আমি ওই লোকের কাছে পাতাম, তাহলে কেমন লাগতো, তাহলে কেমন দেখাতো। এই জন্য আমার প্রিয় ভাইরা, রাস্তাঘাটে ফকির আসলে তাকে একদম ফিরাবেন না, তাকে 1 টাকা হলেও তাকে দেবেন এবং তার কাছ থেকে দোয়া চাইবেন। আমার প্রিয় ভাইরা, আমাদের সকলকে দানের হাতটাকে বাড়ানোর তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।